আমি আসলে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইতেছি, বাংলাদেশে তো এমন একটা অবস্থা পজিটিভ কোনো পলিটিক্স নাই। মানে ইতিহাস নিয়ে, সমাজ সভ্যতা এগুলি নিয়ে অনেক কথা হয়। কিন্তু পিপল বেসড প্রোগ্রাম নিয়ে কথাবার্তা কম। আমি মনে করি যে পজিটিভ পলিটিক্স যদি তৈরি করতে হয়, তাইলে প্রো পিপল পলিটিক্স এর জন্য দরকার হইতেছে পাবলিক প্রোগ্রাম শুরু করা। এরকম ৩ টা প্রোগ্রামের কথা আমি ভাবছি। আমার ধারণা অনেকেই ভাবেন। কিন্তু এগুলি নিয়ে আসলে আমাদের অথরিটি নাই বলে কথা বলা হয় না। কিন্তু কথা বলতে পারাটা তো ভালো। আমার মনে হয়েছে যে এরকম জিনিসগুলি পলিটিক্যাল পার্টিগুলি ইনিশিয়েট করতে পারে। পাইলট বেসিসে শুরু করলো ১টা ২টা জায়গায় এবং পরে গভর্নমেন্টে গেলে ওরা বলল যে মানে ফুল স্কেল এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করবে। গভর্নমেন্ট ফান্ড নিয়ে এগুলা করবে। তো এরকম ৩ টা প্রোগ্রামের কথা বলি। ১ম প্রোগ্রামটা হইতেছে ফুড সিকিউরিটি প্রোগ্রাম। এটা নিয়ে আমি আগেও একটু কথা বলছিলাম যে এটা ওয়ার্ড বা ইউনিয়ন বেসড একটা প্রোগ্রাম হইতে হবে। মানে ন্যাশনাল লেভেল থেকে শুরু হবে না। এটা শুরুই হবে একটা ইউনিয়ন বা ওয়ার্ডের জায়গা থেকে। প্রতিটা ইউনিয়নের জন্য হইতেছে একটা ডেটা ও রিসার্চ সেন্টার থাকবে, যেখানে ২-৩ জন লোক কাজ করবে টেম্পোরারি বেসিসে, প্রজেক্ট বেসিসে। যাদের কাজ হবে ওই এলাকার ডিমান্ডটাকে এনালাইসিস করা এবং ওই অনুযায়ী প্রোডাক্ট প্রকিউরমেন্ট করা, একটা সাপ্লাই চেইন মেইনটেইন করা। এমন একটা সাপ্লাই চেইন মেইনটেইন করা যেটা হইতেছে যে কিছু স্টক ১ মাসের জন্য থাকবে হচ্ছে আপনার কমিউনিটি হাউসগুলাতে। এখন যেখানে প্রতিটা ইউনিয়নেই একটা জায়গা আছে, অফিস আছে। সেই কমিউনিটি হাউসে হচ্ছে ১ মাসের স্টক ক্যারি করবে। কিছু স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে। উনারা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন করবে এবং অথরাইজড রিটেল শপে সেটা করবে। এখন অথরাইজড রিটেল শপে হইতেছে খুব বেশি প্রোডাক্ট থাকার দরকার নাই। দেখা যাচ্ছে যে ৮-১০টা আইটেম থাকবে ফুড প্যাকেজে। চাল, ডাল, আটা, লবণ, তেল, পেঁয়াজ, ডিম, দুধ, আলু, এরকম যাদের হচ্ছে নিড আছে তাদেরকে একটা প্যাকেজের মাধ্যমে দেয়া হবে। সপ্তাহ বেসিসে, মান্থলি বেসিসে। এখন কারা পাবে? এইটার একটা ক্যাটেগরি ডিজাইন করা যেতে পারে। অলরেডি কিছু ক্যাটেগরি আছে। কিন্তু আমার মনে হয় যে বয়স্ক লোকজন এবং লো ইনকাম গ্রুপের লোকজন বা বেকার, বিধবা যারা আছেন তাদেরকে একটা ইনিশিয়ালি লিস্টিং করা যাইতে পারে ওই এলাকায় এবং পরে সেই আওতাটা বাড়ানো হইল আর কি। মানে ফান্ড অনুযায়ী একটা লিস্টিং থাকলো প্রায়োরিটি বেসিসে এবং এটা ডিআরসির লোকজন বাড়ি বাড়ি গিয়ে করবে। এমন না যে লোকজনের আইসে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। ওনারা বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে সেটা লিস্টিং করবে, কিছু রিকমেন্ডেশন নিবে, একটা লিস্ট বানাবে এবং লিস্টটা হচ্ছে ৬ মাস পর পর আপডেট করবে। আপডেট করার পরে লিস্ট অনুযায়ী যারা টপ শিটে থাকবে তাদেরকে হচ্ছে ওই সার্ভিসটা দেওয়া হবে। ফুড সিকিউরিটি প্রোগ্রামে তাদেরকে ইনক্লুড করা হবে। এখানে একটা ডোনেশন থাকতে পারে, স্পন্সরশিপ থাকতে পারে ১ বছরের জন্য, গভর্নমেন্ট ফান্ড থাকবে, ডোনেশন থাকবে। মানে অনেক ফর্মেই আসলে ফান্ডটা জোগাড় করা যেতে পারে। আমার কথা হইতেছে একটা ইউনিয়ন ১ বছরের জন্য বা ওয়ার্ডে ১ বছরের জন্য একটা ফুড সিকিউরিটি প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামটা ডিআরসির থ্রুতে আ মনিটর হবে এবং এইটা একটা কমিউনিটি হাউসে এই জিনিসগুলো থাকবে। এই প্রজেক্টের অ্যাকাউন্টিং বলেন, মনিটরিং বলেন, অডিট বলেন, সেটা হয়তো কন্ট্রোল করলো ন্যাশনাল লেভেল থেকে। ন্যাশনাল ওয়েলফেয়ার কাউন্সিল থাকলো, যেটা থেকে হচ্ছে এই কাজগুলি ইনিশিয়েটেড হইল। মানে আমাদের এখানে সমস্যা হয় কি যে প্রথমে একটা ন্যাশনাল লেভেল বাজেট হয়, তারপর হইতেছে এটা ইউনিয়ন পর্যায়ে যায়। আমি মনে করি যে এটা রিভার্স হওয়া উচিত। একটা ইউনিয়নে শুরু করেন, একটা উপজেলা, তারপর সেটা উপজেলা লেভেলে নিয়ে আসেন, একটা জেলা লেভেলে, তারপর বিভাগে আসলো, ডিভিশনে আসলো, তারপর সেটা ন্যাশনাল জায়গাতে থাকলো। ন্যাশনালের কাজ হবে আসলে শুধু ডিসপিউট যদি থাকে সেই রেজুলেশনগুলি, মনিটরিংগুলি করা। কিন্তু ফাংশনালিটি যদি গ্রাউন্ড লেভেলে ম্যানেজ করা যায়, এটা বেটার একটা ঘটনা হইতে পারে। তো ধরেন এইটা হইতেছে একটা ফুড সিকিউরিটি প্রোগ্রামের ডিজাইনিং হইতে পারে। এখনো আছে কিছু, কিন্তু আমার ধারণা এটা একটা মন্ত্রণালয়ের আন্ডারে আছে বলে, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট না বলে এইটা আসলে ওইভাবে রান করে না এবং এখানে আসলে লোকাল গভর্নমেন্টের ওই দুর্নীতি করা ছাড়া, চুরিচামারি করা ছাড়া আর তেমন কিছু থাকে না। এখন চুরিচামারি ওখানেও হবে, কিন্তু এটাকে আমার মনে হয় যে রিভার্স করতে পারলে, একটা প্রোগ্রামের আন্ডারে যাইতে পারলে সেটা বেটার হইতে পারে। এখানে এর পরেরটা হইতে পারে যে বেসিক হেলথ সার্ভিস। যে ধরেন আমাদের এখানে তো সবারই যারা বয়স্ক তাদের তো এই আইডিয়া আছে। যারা নিউ বর্ন তাদেরকে বার্থ কার্ড দেওয়া যেতে পারে। স্টুডেন্টদের যে স্টুডেন্ট আইডি, প্রাইমারি স্কুল থেকে স্টুডেন্ট আইডি শুরু করা যেতে পারে। যে ১ থেকে ৫ বছর বার্থ আইডি দিয়ে চললো, ৬ থেকে ১৮ বছর পর্যন্ত হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে চললো এবং ওইটা ওই কমিউনিটি যে হাউসটা থাকবে, কমিউনিটি হাউসের মধ্যে একজন নার্স থাকবে আর একজন প্যারামেডিক্যাল কোর্স করা একজন লোক থাকবে, যাদের কাজ হবে আসলে বেসিক হেলথ সার্ভিসটা দেয়া। এমন হইতে পারে যে সপ্তাহে ২ দিন ওখানে এমবিবিএস ডাক্তার ভিজিট করবে ইউনিয়ন পর্যায়ে। আমার বেসিক আইডিয়াটা হচ্ছে এটা যে ইউনিয়ন পর্যায়ে কাজগুলি শুরু করেন, একদম লোয়েস্ট
নমিনেটরে হচ্ছে কাজটা করতে হবে। এখানে যদি কমপ্লিকেশন থাকে, মানে সিরিয়াস রোগ থাকে, সেটা পরে থানা লেভেলে যাবে, জেলা লেভেলে যাবে, কিন্তু বেসিক হেলথ সার্ভিসটা ইনশোর করাটা হইতেছে ঘটনা আর কি। এখানে ফ্রি মেডিসিন থাকতে পারে, ফ্রি মেডিসিনগুলো ওষুধ কোম্পানিগুলি ডোনেশন করতে পারে, বা সিএসআর প্রজেক্ট হিসেবে কোম্পানিগুলিও ডোনেশন করতে পারে। মূল ঘটনা হচ্ছে যে একটা অপারেটিং মডেল থাকতে হবে, যেখানে এক বছরে প্রতি বছর চেক আপ করা, ইনশোর করা যাইতে পারে। এরকম একটা পাবলিক হেলথ অথরিটি থাকতে পারে, যারা হইতেছে এই কাজটাকে মনিটর করবে। মানে আমি মনে করি যে প্রচুর টাকা লাগবে, প্রচুর অনেক কিছু লাগবে, এইটা আসলে ঘটনা না। আমি দেখি যে ইনিশিয়েটিভটা নেয়া এবং ইনিশিয়েটিভটাকে রান করাটা, এটাই হইতেছে ঘটনা। একটা অপারেটিং মডেল তৈরি করা, একটা ফাংশনালিটি তৈরি করা, যেখানে ইমিডিয়েট বেনিফিট পিপল পাবে। এটার সাথে থার্ড আর একটা প্রোগ্রামই আসলে খুব ইজিলি যোগ করা যেতে পারে, সেটা হচ্ছে সোশ্যাল এমপ্লয়মেন্ট সার্ভিস বলতে চাইতেছি আমি। এখানেও ঘটনা আসলে হইতেছে ব্যাকগ্রাউন্ডের, আগের ঘটনাগুলো ইম্পর্টেন্ট, যে একটা ডেটাবেস তৈরি করা, একটা স্কিল সেট রাখা, যে এই ইউনিয়নে এতজন বেকার লোকজন আছে, তারপরে সরকারি প্রজেক্টগুলিতে পার্ট টাইমে এদেরকেই কাজে লাগান। এখন যেমন ধরেন ট্রাফিক পুলিশের কাজে ওনাদেরকে ইউজ করা যাইতেছে, এরকম সাপ্তাহিক মাসিক প্রজেক্ট বেস এমপ্লয়মেন্ট তো তৈরি করা খুবই সম্ভব। এখানে আসলে একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি হবে, যে আমাদের কোন এলাকায় কত আনএমপ্লয়েড লোক আছে এবং ওনারা কিভাবে হইতেছে এমপ্লয়মেন্টের দিকে নেওয়া যায়। এই লিস্ট থেকে কিন্তু ওনাদেরকে ট্রেনিং প্রোভাইড করা যাইতে পারে। মানে আমি বলতে চাইতেছি যে একটা ইকোসিস্টেম তৈরি করা। আমাদের এখানে এখনকার যে অবস্থাটা আছে, সেটা হইতেছে খুব সিস্টেম বেসড, নিয়ম মাইনা করতে হবে, আরি কমা ঠিক থাকতে হবে, কিন্তু এমন একটা প্রজেক্ট করা উচিত যেটার সেন্টার হবে পিপল, যে সিস্টেম বা নিয়মটা মানুষের চাইতে বড় হবে না। এখন একটা যদি ইকোসিস্টেম তৈরি করা যায়, আপনার বেসিক হইতেছে হেলথ কেয়ার সার্ভিসের, আপনার হচ্ছে ফুড সিকিউরিটি প্রোগ্রামের, সেখানে কিন্তু আবার নতুন নতুন ব্লক ইনসার্ট করা যাবে, এডুকেশনের সার্ভিসটাকে ইনক্লুড করা যাবে। যেমন প্রাইমারি স্কুলগুলিতে সন্ধ্যার পরে তো বিল্ডিংগুলো ফাঁকাই থাকে, সেখানে টেকনিক্যাল সার্ভিসগুলি দিলেন, ইংলিশ আরবি শিখাইলেন, যারা মিডিল ইস্টে যাচ্ছে তারা হচ্ছে একটা ট্রেন্ড স্কিল লেবার হয়ে যাইতে পারবে। আমি দেখি যে শিক্ষার সমস্যা যখন কথা হয়, তখন হইতেছে ইউনিভার্সিটির কথা চলে আসে, কিন্তু আসল মানে শিক্ষা তো আসলে স্কিল সেটের ঘটনাগুলাকে আসা উচিত। এখন ধরেন এই প্রোগ্রামগুলি করতে গেলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসবে, যে না তাইলে তো একটা সফটওয়্যার বানাইতে হবে, একটা অনলাইন সিস্টেম করতে হবে। তো আমার কথা হচ্ছে এগুলি করেন, এগুলি করা যাবে না তা না, কিন্তু খাতা কলম টেবিল চেয়ার নিয়েই এগুলি শুরু করে দেওয়া যেতে পারে। ধীরে ধীরে তারপর সফটওয়্যার বানান, আপনারা সিস্টেম বানান, নিয়ম বানান, ফান্ড তৈরি করেন, ১ বছরের জন্য তৈরি করেন, ৩ বছরের জন্য করেন, ৫ বছরের জন্য করেন, মেক ইট হ্যাপেন, তারপরে এটাকে কন্টিনিউ করেন। কিন্তু একটা যে কোনো ইউনিয়নে, একটা ওয়ার্ল্ডে একটা ফুড সিকিউরিটি প্রোগ্রাম শুরু করাটা, এইটা হইতেছে ঘটনা। আমি বলতে চাইতেছি প্রো পিপল প্রোগ্রাম ইনিশিয়েট করার কথা, যেটা আসলে প্রো পিপল পলিটিক্সের জায়গাটাকে সেন্টার করে তুলতে পারবে। আমি জাস্ট অ্যাপ্রোচটার কথা বলতেছি, এখানে ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন তো কম বেশি আলাদা ঘটনায়, কিন্তু শুরু না করলে তো সবসময় আমাদের কাছে ইম্পসিবল ঘটনা মনে হইতে থাকে। তো আমি মনে করি এখন যারা পলিটিক্স করতেছেন, সেটার সাথে সাথে সোশ্যাল সংগঠন তৈরি করাটা, এটা খুব জরুরি ঘটনা, হচ্ছে প্রো পিপল অ্যাক্টিভিটি শুরু করাটা। আমি দেখি যে এই জায়গাটা শুরু হইতেছে না। আমরা পলিটিক্স বলতেই বুঝতেছি যে সার্টেন আইডিওলজির কথা, কিছু মতাদর্শের কথা, কিন্তু আমি তো বুঝি যে পলিটিক্স মানে হইতেছে প্রো পিপল অ্যাক্টিভিটি করতে পারার কথা। তো এই জায়গাটাতে আমি দেখি যে আসলে ফোকাসটা নাই। এই ফোকাসটা আমরা যত বাড়াইতে পারবো, আমার ধারণা এটাকে যতটা পলিটিক্স হিসাবে তৈরি করতে পারবো, তত পলিটিক্সের পজিটিভিটিগুলি আমরা ফিল করতে পারবো আর কি। তো এটা জাস্ট একটা আউটলাইন হিসাবে বলা। আই গেস যে এই থেকে মানে ওই লাইনে যাওয়ার একটা চিন্তা আমরা করব। এটা করতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্স বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এটা একটা নতুন দিকে যাওয়ার পসিবিলিটি তৈরি হইতে পারবে। এই আর কি।